আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যে যেখান থেকে দেশে এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট। দর্শক, আপনাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই একটা অস্থিতিশীল, কারণ অন্তর্বর্তী একটা সরকার বর্তমানে ক্ষমতায় দেশ চালাচ্ছে। তার মধ্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র দেশে এবং দেশের বাহিরে চালু হচ্ছে। এটা তো আছে অতীতের যে সরকার সহ নিয়ে ভারতের বিভিন্ন রকমের, আপনারা জানেন যে বিভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে করতেছে। তারই ধারাবাহিকতায় কিছু কিছু মানুষের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যারা বাইরে অনেকে আমার দৃষ্টিগোচর হয়েছে গত কয়েকদিন কুয়েত থেকে একজন তুষার কুয়েত ব্লগ এই নামের একটা ইউটিউব চ্যানেলে, ওইখান থেকে উনি বিভিন্ন রকমের প্রপাগান্ডা এবং বাংলাদেশের বর্তমান যে স্বাধীনতা, বর্তমান যে যারা সমন্বয়ক আছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে, তাদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের ভুল তথ্য সে দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন রকমের কথাবার্তা বলার চেষ্টা করে এবং মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করে। তো দর্শক, আপনাদের সবাইকে বলছি এই চ্যানেলটা আপনারা সবাই আনফলো এবং আনসাবস্ক্রাইব করে দিবেন এবং তাকে সবাই বয়কট করবেন। এটা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, যারা দেশকে ভালোবাসেন। কারণ উনি যে চ্যানেলে বিভিন্ন রকমের যে ভিডিওগুলো বানায় বা যে খবরগুলো ছাড়তেছে, প্রত্যেকটা দেশ বিরোধী এবং মানুষকে উস্কিয়ে দেওয়ার এবং দেশ অস্বস্তি করার একটা পরিকল্পনা তার, এবং তার ভিডিও দেখে কোনো মানুষ দেশে শান্ত থাকার মতো না। যারা উচ্ছৃঙ্খল বা যারা বর্তমান দেশের বিরুদ্ধে কাজ করতেছে, বা যারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের দেশে একটা পরিস্থিতি করার চেষ্টা করতেছে, যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদেরকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করতেছে। শান্ত না দিয়ে, মানুষকে সুন্দর একটা পরামর্শ না দিয়ে এই ধরনের পরামর্শ বা এই ধরনের উস্কে দেওয়া, এগুলা জাতির জন্য, দেশের জন্য খুবই ভয়ঙ্কর। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন এবং যে সমস্ত চ্যানেলে দেখবেন দেশের বিরুদ্ধে কথাবার্তা, কিছু অ্যাঙ্গেলে কথাবার্তা বলে, ওইটা আপনারা বয়কট করে দিবেন। দর্শক, বর্তমান যে পরিস্থিতি, এটা আপনারা সবাই খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেশকে কিভাবে স্থিতি রাখা যায়। কারণ বিদেশিদের সাথে যুদ্ধ বা কোনো রকমের অশান্তি বা কোনো রকমের উচ্ছৃঙ্খল, এগুলা করা দেশের জন্য খুবই ক্ষতিকর। আর বাংলাদেশ যে সরকার, বর্তমানে আমাদের দেশের যে সরকার, এটা আমরা জাতি হিসেবে আমরা গর্ব। কারণ বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা আছেন, উনি একজন শান্তিতে নোবেল জয়ী, উনি একজন বিশ্বমানের, বিশ্বখ্যাত একজন মানুষ। এটা আমাদের ভারতের যে চা বিক্রেতা নয়। কারণ সেই হিসাবে আমরা যেহেতু শিক্ষিত, আমাদের একটা মান সম্মান ইজ্জত এবং আমাদের একটা সেইভাবে আমরা কাজ করতে হবে, সেই নিয়ে আমরা করতে পারবো, যাতে বিশ্বের কাছে আমাদের কোনো রকমের মান সম্মান ইজ্জতের কোনো হানি না হয়। দর্শক, আজকে আপনাদেরকে যে কথাগুলো আমি বলার চেষ্টা করবো, আপনারা জানেন যে চিহ্ন দাসকে গ্রেপ্তারের পর থেকে বাংলাদেশে যে অস্থিতিশীল, এখানে একটা বিশাল বড় একটা ষড়যন্ত্র কাজ করতেছে। তো সেই জন্য সবাইকে সতর্ক থাকার আমি আহ্বান জানাচ্ছি। আপনারা অবশ্যই সবাই সতর্ক থাকবেন, কেউ শৃঙ্খল না করলে সবচেয়ে ভালো। তবে যেখানে প্রয়োজন, ওই যে একটা কথা আছে না, যে আপনাকে প্রত্যেকদিন কেবল মারবে, আপনি মার খাবেন, এরকম না। মাঝে মাঝে আবার হুঙ্কার দিতে হবে, মাঝে মাঝে অবশ্যই কিছু কথাবার্তা গরম বলতে হবে এবং প্রতিশোধ এবং প্রতিহত করার চেষ্টা অবশ্যই থাকতে হবে। আপনার সবসময় আপনাকে কেবল মেরে যাবে আর আপনি কেবল মার খাবেন, এরকম নয়। আপনি একদিন, 2 দিন, 3 দিন, তারপরে আপনার এটার অবশ্যই আপনার প্রতিহত করার চেষ্টা করবেন। দর্শক, আপনারা জানেন যে আমরা যারা প্রবাসী ছিলাম বা প্রবাসে আমরা যারা আছি, আমরা অবশ্যই, আপনারা এই যখন গত 5ই আগস্ট, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা কথা বলছি, আমরা সবাই একযোগে, আমরাও কিন্তু আপনারা জানেন যে আমরা রেমিটেন্স কমপ্লিট শাটডাউন করেছিলাম। আমরা তাদের সাথে একত্রতা ছিলাম এবং আমরা অনেক, তাদের যে গণহত্যা, তাদেরকে যেভাবে রাস্তায় ফেলে মারা হয়েছিল, এগুলো কিন্তু আমাদের চোখের অশ্রু ঝরেছে। আমরা সবাই কাঁদছি। পৃথিবীর যেখানে বাংলাদেশি প্রবাসী আমরা যারা আছি, আমরা সবাই কিন্তু বাংলাদেশের এই ধরনের ছোট ছোট 16 বছরের, 12 বছর, 10 বছরের বাচ্চাদেরকে যখন গুলি করে মারে, তখন কিন্তু আমরা সবাই একযোগে সারা পৃথিবী থেকে আমরা বাংলার দিকে চোখ নজর রেখেছিলাম এবং আমরা ওইটা নিয়ে আমরা প্রতিবাদ জানাছিলাম। কিন্তু আমাদের প্রত্যেকটা মন আমাদের কেঁদেছিল। আমরা বাংলাদেশের সেই পরিস্থিতি যদি আপনারা না ভুলে থাকেন, যদি আপনাদের স্মরণ থাকে যে কী দৃশ্যগুলো সেই জুলাই আগস্টে হয়েছিল, তাহলে আপনারা কখনো এই ধরনের এই সমন্বয়ক বা যারা আছে, ছাত্ররা আছে, তাদের বিরুদ্ধে এইভাবে আপনার সমালোচনা কথা বলতে পারেন না। হয়তো তাদের বয়স কম, এই জন্য তারা উল্টাপাল্টা বা অনেক সময় দেখা গেছে ভালো কথা বলতে যে 2-1টা কথা চলে আসে, কিন্তু সেগুলা যারা বড় বড়, যারা রাজনৈতিকবিদ বা যারা বয়স হয়ে গেছে 60, 70, 80 বছর বয়স, আপনারা এটা অবশ্যই সমালোচনা না করে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। তাদের সাথে রাগ গোসা না করে আপনারা দেশ অস্থিতিশীল দিকে ঠেলে দিবেন না। আপনারা কিভাবে দেশকে বর্তমানে, কারণ এই মুহূর্তে বাংলাদেশটা স্থায়ী করার একমাত্র বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় লিডারগুলো আছে, তারা সমন্বয়কদের সাথে, যারা ছাত্র নেতা আছে, তাদের সাথে মিলে ঐক্য আপনারা গড়ে তুলুন, ঐক্য থাকার চেষ্টা করুন। সমস্ত আলেম ওলামা সহ নিয়ে আপনারা অবশ্যই, যত আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র আছে, সবাইকে নিয়ে আপনারা এটা একজোট থাকতে হবে। কারণ এই মুহূর্তে ঐক্য ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নেই। কারণ ঐক্য যদি আপনারা না থাকেন, আপনাদের মধ্যে যদি ক্ষমতা নিয়ে বা বিভিন্ন রকমের পদ নিয়ে, বিভিন্ন রকমের নিয়ে, আপনাদের নিজের স্বার্থ নিয়ে যদি আপনারা ভাবার চেষ্টা করেন, তাহলে দেশের অস্তিত্ব থাকবে না, দেশের মানচিত্র থাকবে না, দেশের সার্বভৌমত্বের উপরে অনেকটা ঝুঁকিপূর্ণ এবং হুমকি
চলে আসতে পারে। তো সেই জন্য এই মুহূর্তে দরকার অবশ্যই ঐক্য। ঐক্য ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। তবে আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই সবাই একমত, ঐক্য থাকবেন এবং যেকোনো সমস্যার সম্মুখীন হবে আপনাদের মধ্যে, আপনারা কি করবেন সেটা আপনারা বসে মীমাংসা করার চেষ্টা করবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।